থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা সাধারণত যে ভুলটা করে থাকি, যে ভুলের কারণে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি আসলে সফল হই না, বা মাল্টি লেভেল মার্কেটিং অথবা ডিরেক্ট সেলিং মার্কেটিং যেটাই বলি না কেন, আমরা ওই জায়গাতে সফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের একটা ভুল। একটা জায়গায় আমাদের দুর্বলতার কারণে আমরা সাধারণত সফল হতে পারি না। আজ আমরা সে বিষয় সম্পর্কে ক্লিয়ার একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ওকে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে স্ট্রং ফেইথের যথেষ্ট অভাব রয়েছে। আমাদের মধ্যে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে স্ট্রং ফেইথ, অর্থাৎ শক্তিশালী একটা বিশ্বাস আমার মধ্যে গ্রো করা উচিত। এখন প্রশ্ন থাকতে পারে যে আসলে আমি কাকে বিশ্বাস করব। ধরুন আপনি যে কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি কাজ শুরু করেছেন, অথবা ডিরেক্ট সেলিং মার্কেটিংয়ে কাজ শুরু করেছেন, অথবা মাল্টি লেভেল মার্কেটিং, আমরা তিনটার যে কোনো একটা নামে কিন্তু বলতে পারি। এখানে আমরা সফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে শক্তিশালী একটা যে বিশ্বাস গ্রো করা দরকার, সে বিশ্বাসটা আমাদের মধ্যে না থাকার কারণেই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা সফল হতে পারি না। বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং স্ট্রং ফেইথ সাধারণত তিনটা বিষয়ের উপর আপনাকে থাকতে হবে। তিনটা বিষয়ের উপর যদি আপনার স্ট্রং ফেইথ থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে থাকতে পারেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি সফল হবেন। নাম্বার 1, নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, সেলফ কনফিডেন্স। নিজের উপর আত্মবিশ্বাস এত পরিমাণ থাকতে হবে যে পৃথিবীর সবাই যদি ফেইল হয়, আমি এখান থেকে সফল হব। এই রকমের একটা স্ট্রং ফেইথ যদি আপনার মনে থাকে, তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন। যেমন একটা উদাহরণ বলি, পিঁপড়ারা যদি কোথাও কোনো সন্ধান পায়, তাহলে তারা কিন্তু সারিবদ্ধভাবে যেতে থাকে। আপনি তাদেরকে যত বাধাগ্রস্ত করেন না কেন, তারা কিন্তু আবার ঠিক আগের মতনই সারিবদ্ধভাবে রওনা শুরু করবে। অর্থাৎ তারা স্থান পরিবর্তন করবে, কিন্তু তাদের যে লক্ষ্য, তাদের যে মিশন এবং ভিশন, সেই জায়গা থেকে তারা যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কাম ব্যাক, অর্থাৎ ফিরে আসে না। ঠিক এই রকমের একটা বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে, তখন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার আপলাইন, আপনার ইমিডিয়েট আপলাইন বা আপনার টপ যে আপলাইন আছে, তাদের উপর আপনার একটা আত্মবিশ্বাস থাকতে হবে। অনেক সময় আপনার এমন মনে হতে পারে যে আপনার উপর যে বিষয়গুলো দিচ্ছেন, তারা যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এটা আপনার কাছে মনে হতে পারে যে এটা আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা এরকম না। আপনি হয়তো নতুন অবস্থায় সে বিষয়গুলো জানেন না, বিধায় আপনার কাছে মনে হতে পারে এটা আপনাকে চাপিয়ে দিচ্ছে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভালো করলেই কিন্তু তার পদোন্নতি হবে, তার উপকার হবে। সুতরাং সে আপনাকে কোনো অবস্থাতে কোনো কিছু চাপিয়ে দিবে না, বরঞ্চ আপনাকে কিভাবে উন্নতি করা যায় এবং আপনার পজিশনটা সামনের দিকে আস্তে আস্তে কিভাবে অগ্রসর করে নেওয়া যায়, সে বিষয়ে কিন্তু তারা কাজ করবে। এই জন্য তাদের উপর একেবারে অগাধ বিশ্বাস থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে, যে কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানির সিস্টেম সম্পর্কে এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনাকে অধিক পরিমাণে বিশ্বাস থাকতে হবে। এই তিনটা বিষয়ের উপর যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে বা ডিরেক্ট সেলিং মার্কেটিংয়ে আপনি সফল হতে পারবেন না। এই জন্য আপনাকে 100% এই তিনটা বিষয়ের উপর বিলিভ করতে হবে। প্রথমে নিজের উপর কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, অর্থাৎ নিজের উপর আত্মবিশ্বাস। সেকেন্ড, আপনার আপলাইনদের উপর আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, ভরসা থাকতে হবে, আস্থা থাকতে হবে এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। নাম্বার 3 হচ্ছে কোম্পানি সম্পর্কে, যে কোম্পানিতে আপনি কাজ করবেন, সেই কোম্পানিকে যদি আপনি বিশ্বাস না করেন, কোম্পানির মার্কেটিং প্ল্যান যদি আপনি বিশ্বাস না করেন, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাদের প্রয়োজন প্রশিক্ষণ। আপনার এই আত্মবিশ্বাস, আপনার এই তিনটা বিষয় আপনার মধ্যে তখনই গ্রো করবে যখন আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। তো সুতরাং বন্ধুরা,
আমরা বেশি বেশি করে ট্রেনিং করব। ট্রেনিং থেকে প্রতিনিয়ত আমরা শিখব। যখন আমরা ট্রেনিং থেকে প্রতিনিয়ত আমরা শিখতে পারবো, আমি আপনি নিশ্চিত থাকতে পারি যে আমরা সফলতার শীর্ষে অবস্থান করতে পারবো। এই জন্য আমাদেরকে শেখার কোনো বিকল্প নাই। শেখা এবং শেখানোর মধ্যেই আমাদেরকে অনবরত থাকতে হবে এবং সব সময় আপলাইনের সাথে লিঙ্ক আপ থাকতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে এবং প্রত্যেকটা প্রমোশনাল অফার যাতে আমি ফুল করতে পারি এবং প্রত্যেকটা প্ল্যানিংয়ে যেন আমি সাকসেস হতে পারি, প্রত্যেকটা পরিকল্পনায় আমি যেন সাকসেস হতে পারি, এই জন্য আমাকে অবশ্যই কাজ করতে হবে এবং এই তিনটা বিষয়ের উপর আমাকে বিশেষ করে জোর দিতে হবে। আপনার সেলফ কনফিডেন্স যখন বৃদ্ধি পাবে তখন আপনার কাজের আগ্রহ বৃদ্ধি পাবে। যখন আপনার সেলফ কনফিডেন্স গণনা করবে তখন কিন্তু আলটিমেটলি আপনি এখান থেকে বের হয়ে যাবেন। সুতরাং 100% আপনাকে সেলফ কনফিডেন্স বৃদ্ধি করতে হবে। এর জন্য আপনাকে বেশি বেশি পরিমাণ ট্রেনিং করতে হবে এবং আপনার আপলাইনদের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। কোন অবস্থাতেই তারা আপনার ক্ষতি চায় না, আপনাকে ক্ষতি করবে না। কিভাবে আপনি কাজ করলে আপনার সফলতা আসবে তারা কিন্তু সেই কামনাই করবে এবং কোম্পানির টোটাল সিস্টেমটা জেনে কোম্পানির টোটাল সিস্টেমের উপর আপনার বিশ্বাস রাখা। সুতরাং এগুলো যদি আপনি করতে পারেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন। এই জন্য অনেক অ্যাসোসিয়েটসের সাথেই থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।